মাশাআল্লাহ, এখানে কিন্তু বিভিন্ন কোয়ালিটির ডিম আছে, শুধু এক জাতের মুরগির ডিম না, এখানে টোটাল 6 থেকে 7টা মুরগির ডিম আছে। মাশাআল্লাহ, অনেক ডিম হয়েছে, যদিও ডিম তুলনামূলক কম। হ্যাঁ, আরো ডিম হওয়ার কথা ছিল। হ্যাঁ, খাবারের কম পড়ার কারণে ডিমগুলো কম পড়ছে। তো এখানে অনেকগুলা অনেকগুলা ডিম জমছে, তো সব ডিম আমি ইনকিউবেটরে রেখে দিব। কারণ আমি কোনো ধরনের মানে আমার মুরগির ডিম খাই না, দেশি হোক বিদেশি হোক কোনো ধরনের ডিমই খাই না আমি। সব মুরগির ডিম আমি কালেক্ট করি, কারণ দেশি মুরগির ডিমে তো লেখা থাকে না এটা দেশি মুরগির ডিম পারতেছে, যেহেতু একসাথে সব মুরগির ডিম পারতেছে, বিদায় আমি এমন করতেছি। আর এই যে দেখেন, এই রয়েছে আমার ডিমগুলো, নিয়ে একটা একটা করে বিসমিল্লাহ। এক, দুই, 10, 11, 12, 13। আচ্ছা, এখানে অনেকগুলো ডিম, আমি অনেক কেয়ারফুল নিয়ে লাগবে ডিমগুলো। তো নতুন একটা ডিম আমি এখানে রেখে দিই। কোনটা নতুন ডিম? এটা সম্ভবত নতুন ডিম, কারণ ডিম না দেখলে আর ডিম না পারার সম্ভাবনা আছে। এখানে একটা ডিম রেখে দিয়েছি, তো এই ডিমটা পরে নিয়ে যাব। এই যে টোটাল টোটাল কয়টা, 13টা ডিম হয়েছে। হ্যাঁ, 13টা ডিম আমি ইনকিউবেটরে দিব, তারিখ লিখে চলে। ডিম নিয়ে আসলাম ঘরের মধ্যে। ডিমগুলোতে তারিখ লিখবো, আজকে 11 তারিখ, তারিখ লিখবো। আর এখানে আছে টোটাল মনে হয় 25-26টা মতো ডিম আছে। তো কালকে কিছু ডিম ফুটে বের হবে, কালকে কিছু ডিম আমি হ্যাচারে রেখে দিব। এই যে আপনারা 25 তারিখে ডিম দেখতে পারতেছেন, 25 তারিখের ডিমগুলো আমি হ্যাচারে রেখে দিব। তারপর আবার 5 দিন পরে 30 তারিখে ডিম আছে, 5 দিন পরে আবার ওইগুলা ফুটে বের হবে, ওইগুলো হ্যাচারে রাখবো। তো আমি শুরু করি বিসমিল্লাহ করে। ডিমগুলো আগে আহ, রাখি, সুন্দর করে রাখি, দেন ইয়াস, এই যে আমি ডিম কিন্তু আপনার ইনকিউবেটরে উল্টা বসানো লাগে, চিকন মাথাটা নিচে থাকা লাগে। এই যে 2 পার ডিমগুলা দেখেন, জাস্ট একবার দেখেন কত বড় বড় ডিম, মাশাআল্লাহ। কিছু আছে ছোট ডিম। তো এই যে খাবার ভালো করলে, আবার ওষুধ সাপ্লিমেন্ট সব ঠিক থাকলে ডিমের সাইজটা বড় হয়ে যায়। খাবার খারাপ, এই যে এই ডিমটা দেখেন, এই ডিমটা কিন্তু অনেক ছোট। এটা সম্ভবত কোচিং এর ডিম। হ্যাঁ, কোচিং এর ডিমটা এরকম লাল, একটু রেডিশ রেডিশ থাকে, লালচে লালচে থাকে। তো দেখেন, এটা কিন্তু একবার ছোট, এইগুলো কোনো না। তো আমি ঢাকা থেকে এসে এগুলার একটা কোর্স করাবো, ভিটামিন তারপর ক্যালসিয়াম। দেখেন এই ডিমটা অনেক ছোট, এটাও আপনার কোচিং এর ডিম, এটাও রেডিশ। এটা রাখলে মানে বুঝতে পারবেন ছোটটা, কারণ এভাবে তুলনা করা যায় না, হাতে নিয়ে সেটা বোঝা যায় না, একটার সাথে কম্পেয়ার করলে সুন্দর করে বোঝা যায়। যাই হোক, এটা কোনো ব্যাপার না, আমার বাচ্চা ফুটে দেয় বললেই চলে। বিসমিল্লাহ। এই যে, আমি এগুলোতে তারিখ লিখে দিবি, 11 তারিখে। কালকে যে দিনগুলো ছুটি বের হবে, আমি অপেক্ষা করতেছি কোন সময় মানে বাচ্চা বের হবে। কালকে টোটাল কয়টা বাচ্চা বের হবে আমি একটা মানে গণার চেষ্টা করবো। চলেন দেখি কালকে কয়টা বাচ্চা বের হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দেখি 8, হ্যাঁ 9, 10। 10টা বাচ্চা বের হবে কালকে। আচ্ছা, তো এখন আমি এটাতে নাম্বার লিখে দিই। আজকে 11 তারিখ। পাঁচ আর 5 আর 6 হয়েছে 11, টোটাল 11টা ডিম আছে।
11টা ডিম আমার অপেক্ষা করা লাগবে, 11টা ডিম কখন ফুটে বের হয়। এই ডিমের কোনো শেপই নেই, এটা উল্টা কিনা বা এটা বোঝা যেতেছে না, দুই পাশে সমান। হ্যাঁ, তো আমি এইভাবে রাখছি, শিওর কিনা এটা কি বাউট কিনা। যাই হোক, উঠলে তো উঠবে। আপনার কি মুরগি ডিম পারলে আপনারা কি করেন, খেয়ে ফেলেন নাকি ডিম বাচ্চা ফোটান? আমি তো খাই না, আমার মনে চাই বাচ্চা ফোটাক। হ্যাঁ, বাচ্চা ফোটাই, কারণ ডিম তো এমনি খাওয়া হয় সব সময়, নিজের ডিম খাইতে খুব মায়া মায়া লাগে। যাই হোক, আমি ডিমগুলো তো স্প্রে করে দিই। স্প্রে হয়ে গেছে, এখন তোমরা ফুটে বের হও তাড়াতাড়ি। কালকে এইগুলো বের হলে আমার উপরে 10টা বাচ্চা দেওয়া যাবে ইনশাল্লাহ। অনেক মানে অনেক এক্সাইটেড, অনেক খুশি হইতেছে লাগতেছে আমার। যাই হোক, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি, এটাই।